ফুটন্ত গরম পানিতে মাছের মাথা আর একটা টমেটো দিয়ে দিলাম। এটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিলাম। এরপরে পেঁয়াজের কলি দিয়ে এমন রেসিপি তৈরি করলাম, আমি পুরো নিজে অবাক যে এটা কি করে সম্ভব। এত মজার রেসিপি এতদিন কেন জানলাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে একটা মাছের মাথা নিয়েছি, মাথাটাকে ভালো করে ভিতরে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। অনেকে বলতে পারেন মাছের কানটা আমি পেলে নিই, ভিতরটা ময়লা। কোনোভাবে না, ভালো করে পরিষ্কার করে লবণ দিয়ে এটাকে ধুয়ে নিয়েছি। এরপরে একটা টমেটো দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে রেখে এটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। তো মাঝখানে একবার ঢাকনাটা খুলে এই মাছের মাথাটাকে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে এটাকে 7-8 মিনিট ভালো করে সিদ্ধ করে নেবে। একটু লবণ দিয়ে দিচ্ছি এ পর্যায়ে। লবণটা একটু প্রথমেই দিবেন, আমি দিতে ভুলে গিয়েছিলাম। তো এই যে মাছের মাথাটা কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে। চুলাটা আমি এখন বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে তারপরে মাছের মাথাটা একটু ঠান্ডা হওয়ার পরে এটাকে ভালো করে ভেঙে নিচ্ছি। চাইলে কাঁটাটা রাখতেও পারেন, আবার চাইলে কিন্তু কাঁটাটা ফেলেও দিতে পারেন। তবে আমি কাঁটাটা ফেলে দিচ্ছি। আমার মেয়ে বলতেছে কাঁটাটা না ফেললেও হতো আম্মু, সেটা আমরা চুষে খেতাম। তো যাই হোক, আপনারা রাখতেও পারেন, ফেলেও দিতে পারেন। তো আমি ফেলে দিচ্ছি বড় বড় কাঁটাগুলা। তারপরে হচ্ছে টমেটোটাও আমি এটার সাথে সুন্দর করে চটকে নেব। এই পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন, যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তো এই যে টমেটোটা একসাথে চটকে নিলাম, চটকে একসাথে মিশিয়ে নিলাম। এবার রান্না করার পালা। একটা কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভেজে নেব। একটু ভেজে তারপর এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিছি 1 টেবিল চামচ পরিমাণ। এটাকে একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে এখানে পেঁয়াজের করে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। আর এই রেসিপিটা আপনারা কিন্তু শীত ছাড়া খেতে পারবেন না। আমি এই রেসিপিটা প্রথম ট্রাই করেছি, এত বেশি মজার হবে বিশ্বাস করেন আমি জানতামই না। তারপর স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপরে মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। ঝালটা একটু বেশি দেবো, যেহেতু পেঁয়াজের কলিটা একটু মিষ্টি থাকে। তারপরে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর এরপর হচ্ছে মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে এখন ভালো করে পেঁয়াজের কলির সাথে এটাকে কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষাবেন, ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আবার হচ্ছে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে ভালো করে এটাকে নেড়ে ছেড়ে দেবো। তো একটু পরপর এটাকে নেড়ে ছেড়ে দিয়ে ভালো করে রান্না করে নিতে হবে। কোনো রকম পানি ব্যবহার করবেন। এটাকে মানে এটা দিয়ে পেঁয়াজের করে দিয়ে মাছের মাথাটাকে জাস্ট ভেজে নেব। দেখবেন একটু পরে তেল বের হয়ে গেছে। মাঝখানে কিন্তু আমি কয়েকবার নেড়ে দিয়েছি, রান্নাটা এখন শেষ। এখন হচ্ছে আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। এই রেসিপিটি খাওয়ার পর বিশ্বাস করেন আমার মেয়েরা বলতেছে আম্মু, আমার মেয়েরা পেঁয়াজের কলি পছন্দ করে না, তারপরে বলে আম্মু এত মজার হয়েছে কি বলবো আম্মু, পুরো শীতকাল কয়েকবার কিন্তু বানাবা, আর বড় মাছের মাথা কিন্তু আবারও নিয়ে আসবা। তো এই যে দেখেন, আমি বিশ্বাস করেন খেতে বসে অবাক হয়ে গেছি যে এত মজা। একবার হলো ট্রাই করে দেখবেন, কারণ শীত ছাড়া এটা খেতে পারবেন না। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।